নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত শ্রীসৌধ নির্মাণের দাবি উত্থাপন করলেন উত্তর কমিজের বিধায়ক কমলাক্ষ দেবুরকায়স্থ। যেহেতু জুবিনের বিদ্যা শিক্ষা তথা শৈশবকাল কর্মস্থতা বর্তমানে শ্রীভূমিতে অতিবাহিত হয়েছে, তাই জুবিনের বাল্যশহর উনার স্মৃতি স্থাপনের দাবি উত্থাপন করেন তিনি। শহরের সেটেলমেন্ট রোডের হাটম্যান এলাকায় ম্যাজিস্ট্রেট কোয়ার্টার ছিল, সেখানে জুবিন তার পিতার সঙ্গে থাকতেন। ওই সরকারি জমির উপর জুবিন গর্গ স্মৃতিসৌধ নির্মাণের জন্য আসাম সরকারের কাছে আবেদন জানান বিধায়ক। যতই সময় গড়াচ্ছে, আসাম তথা দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সবার হৃদয়ের স্পন্দন ব্যক্তিত্ব জুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্যধারা বেঁধেছে। তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। তার সহমত পোষণ করে বিধায়ক কমলাক্ষ বলেন, ময়না তদন্ত সহ অন্যান্য দিক দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীক্ষ্ণ নজর রাখছেন। সিআইডি তদন্তের রিপোর্টে কারোর গাফিলতি পাওয়া যায় তাহলে অসম সরকার বিহিত ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন বিধায়ক কমলাক্ষ। যেহেতু জুবিন শুধু সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধতা ছিলেন না, অসমের সম্পদ ছিলেন। সমুদ্রের জুবিনের মর্মান্তিক মৃত্যু তা কতটা পীড়া দেওয়া তা বোঝাতে পারছে না এমনভাবে মিডিয়ার সামনে ব্যাকুলে উল্লেখ করেন বিধায়ক কমলাক্ষ দেবুরকায়স্থ। দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গ আজ আমাদের মধ্যে নেই। দুর্ভাগ্যজনক ঘটনা, সবল দিন সে বিলীন হয়ে যান। কথাটা প্রশ্ন হয়েছে যে যতই সময় যাচ্ছে জুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে। আপনি এই মধ্যে কী বলেন? দেখুন, পোস্টমর্টম রিপোর্ট আর বিশেষ করে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উনি পুঙ্খানুপুঙ্খভাবে সেটার উপর নজর রাখছেন কী করা যায়। সম্পূর্ণ রিপোর্ট আসার পর এবং আলটিমেটলি মৃত্যু রহস্যজনক মৃত্যু বা একজন লিজেন্ড যখন এইভাবে স্নান করতে গিয়ে যখন মারা যায়, যখন বা হয়তো বা সমুদ্রে যাওয়ার পর তার পিছনে কী রহস্য আছে, তো সম্পূর্ণ ব্যাপারগুলো দেখতে হয় যদি দেখতে হয় তার নিশ্চয়ই তার ম্যানেজার আছে, অনেকগুলো স্টাফ আছে। তো সে যে জলে নামলো, সে যে এই সাগরে নামলো, তো সেটা কীভাবে হলো, তার আগে তার শরীরটা কি, সেগুলো দেখতে হবে। কারণ আলটিমেটলি জুবিন গার্গ শুধু জুবিন গার্গের মধ্যে সীমাবদ্ধ নয়, জুবিন গার্গ আসামের সম্পদ এবং আসামের সম্পদ প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন। তাই আমি বলছি যে সেটার উপর মাননীয় মুখ্যমন্ত্রী টাইম টু টাইম প্রত্যেকটা সময় উনি মনিটরিং করেছেন এবং এনকোয়ারি করে যদি সেখানে যে দোষী হবে তার উপর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু জুবিন গর্গের বাল্যকাল এবং তিনি বর্তমান যে শ্রীভূমি বা করিমগঞ্জ, সেখানে তিনি প্রতিষ্ঠান ছিল প্রান্তিক, সেখানে তিনি শিক্ষা নিয়েছিলেন এবং হাটম্যান, আমরা যদি জানি সেটেলমেন্ট হাটম্যান্টে ওনার কোয়ার্টার ছিল। বর্তমানে সেই কোয়ার্টারটি কার করে রয়েছে, এ নিয়ে কী বলবেন, কী প্রতিক্রিয়া? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, একটা মানুষের শৈশব যে জায়গায় অতিবাহিত করে বা শৈশবটা যে জায়গায় কাটায়, সেই জায়গার প্রতি একটা আবেগ থাকে। ওনার বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে থাকতেন মোহিনীমোহন বড়ঠাকুর, এবং জুবিন ছোটবেলা থেকেই জলি, মানুষের সঙ্গে আনন্দ ফুর্তি, দেখতে কিউট ছিল এবং প্রান্তিকে সেখানে পড়াশোনা করতেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। বরাক বলুন আর ব্রহ্মপুত্র বলুন, আর সেখানে বিটিএডি বলুন আর লোয়ার আসাম বলুন, আমরা সবাই মর্মাহত। আমরা আমাদের আসামের সম্পদকে আমরা হারালাম। বিশেষ করে এই হাটম্যান রোডটাকে জুবিন গার্গ স্মরণীয় করা হোক। যে কোয়ার্টারে জুবিন গার্গ থাকতেন সেই কোয়ার্টারের জায়গায় এখনও কিছু একটা আছে, কিন্তু বাকিগুলো এনক্লোজমেন্ট হয়ে গেছে। আমি আসাম সরকারের কাছে অনুরোধ করব সেই জায়গাটা বার করা হোক এবং সেখানে জুবিন গার্গের একটা স্মারক
সেখানে কিছু একটা জীবনভাবে কিছু একটা তৈরি করা হোক। কারণ ওনার সৃষ্টি যেগুলো আছে সেই সৃষ্টি আজকে অসমিয়া ফক সং বলুন, বেঙ্গলি সং বলুন, 40টা ভাষায় উনি সঙ্গীত গেয়েছেন। তো একজন ব্যক্তিত্ব যার বলবো উনি ছোটোখাটো একটা মিউজিক্যাল একটা ইউনিভার্সিটি ছিলেন, আর ওটা ইনস্ট্রুমেন্ট উনি বাজাতে পারতেন। মিউজিক ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর থেকে শুরু করে কম্পিউটার, হিরো, নাটক সিনেমা লেখা, গান লেখা, এই যে অভূতপূর্ণ ওনার যে একটা কোয়ালিটি, এই যে এইরকম যে একটা ওনার যে একটা বিশেষ করে ওনার সমাজের প্রতি এবং ওনার যে কাজকর্মের প্রতি এবং উনি যেভাবে উনি আমাকে দিয়ে গিয়েছেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। বিশ্বাস করি শিল্পীর মৃত্যু হয়, কিন্তু শিল্পীর সৃষ্টির মৃত্যু হয় না। জুবিন গার্গ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার সৃষ্টি, ওনার রচনা, ওনার গান সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকে। বহু অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, আপনি কি একমত? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সেখানে জুবিন গার্গের সঙ্গে যেহেতু সমস্ত আসামের মানুষের স্পন্দন, অর্থাৎ সমস্ত আসামের মানুষের সেটা নিয়ে আসামের মানুষের কনসার্ন এবং আসামের মানুষ আবেগিক আজকের দিনে, তো সেই ব্যাপারে একজন মানুষের প্রতি যদি সমস্ত আসামবাসী যদি আবেগিক হয় তাহলে আমি মনে করি মুখ্যমন্ত্রী মহোদয় সেটার উপর পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে উনি এনকোয়ারি চালিয়ে যাচ্ছেন এবং সিআইডি এনকোয়ারি দেওয়া হয়েছে, বিভিন্ন এনকোয়ারি দেওয়া হয়েছে। আমি চাই, আমরা বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটার উপর আসাম সরকার বৈধ ব্যবস্থা নেবে।